আসলে এই প্রথমবার যে বস্তা মাথায় নিয়ে হাঁটতেছি বিষয়টা এমন না, গত 1 বছরে এমন অসংখ্যবার বস্তা মাথায় নিয়ে হাঁটতে হয়েছে। আসসালামু আলাইকুম। 1000 দিনের চ্যালেঞ্জের 25তম দিনে আপনাকে স্বাগত। আমার এই চ্যালেঞ্জটা হলো আমাদের ব্যবসার বর্তমান অবস্থান থেকে ঘুরে দাঁড়ানো। এর জন্য আমি সময় নিয়েছি 1000 দিন। এই 1000 দিনের মধ্যে আমাদের এই ছোট্ট হোমমেড ব্যবসাকে একটা কোম্পানিতে পরিণত করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদেরকে যেতে হবে চকবাজার। আমাদের কাঁচামালগুলো সব শেষ হয়ে গেছে, যেগুলো দিয়ে আমরা আমাদের প্রোডাক্টটা তৈরি করে থাকি তা সবই প্রায় শেষ। তো চকবাজার যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছিল, তাই সকালে যেতে পারি নাই। কিন্তু বিকাল হয়ে গেছে, তারপরও বৃষ্টি পড়ছিল, তাই বৃষ্টির মধ্যেই রওনা দিলাম চকবাজার। আসলে আমাদের কাঁচামালগুলো একেবারেই শেষ হয়ে গেছে, তাই আজকে না আনলে আগামীকাল আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। তাই বৃষ্টির মধ্যেই চকবাজার আসতে হয়েছে। একটা রিক্সা নিয়ে চলে আসলাম চকবাজার। রাস্তায় অনেক জ্যাম ছিল। আসলে পুরান ঢাকার এইদিকে একটু বৃষ্টি হইলেই রাস্তায় পানি জমে যায়। এছাড়াও এই রোডে বেশিরভাগ সময় জ্যাম লেগেই থাকে। আমাদের আসতে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লেগে গেছে। চকবাজার এসে আমাদের যা কিছু প্রয়োজন তা কিনলাম। এরপর সমস্যা হয়, গাড়ি পাচ্ছিলাম না। একটু রাত হয়ে গেছে, তাই কি করব, বস্তা ঘাড়ে নিয়ে হাঁটা শুরু করলাম। আসলে এই প্রথমবার যে বস্তা মাথায় নিয়ে হাঁটতেছি বিষয়টা এমন না, গত 1 বছরে এমন অসংখ্যবার বস্তা মাথায় নিয়ে হাঁটতে হয়েছে। এবং এটা শুধু আমি একা না, অনেক বড়লোক বাবার আদরের সন্তান নিজে কিছু করতে চায়, চকবাজার থেকে প্রোডাক্ট কিনে তাদেরকেও মাথায় করে নিয়ে যেতে হয়। আসলে এখানের পরিবেশটাই এমন, সব সময় গাড়ি পাওয়া যায় না, জ্যাম থাকে, তখন হাতে করে মাথায় করে ঘাড়ে করে নিয়ে আসতে হয়। যাই হোক, এরপর একটু সামনে এসে রিক্সা পেয়ে গেছি। রিক্সা নিয়ে বাসার দিকে চলে আসি। তো দোয়া করবেন আমাদের জন্য, একটা কোম্পানি যেন তৈরি করতে পারি, যেখানে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হবে ইনশাআল্লাহ। সেই দিনের আশায় এই কষ্টগুলো করে যাচ্ছি। এই কষ্টগুলো আল্লাহ যেন কবুল করেন। আসসালামু আলাইকুম।